তাহলে কি নির্বাচিত হয়েই পল্টি মারল বিএনপি? প্রিয় দর্শক, এমনটা দেশের সাধারণ মানুষ বলাবলি করছেন, কিন্তু কেন? চলুন আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আজকে তাদের শপথ নেয়ার কথা। তবে আজকে তারা একসাথে দুইটা শপথ নেবেন, কিন্তু বিএনপির সংসদ সদস্যরা করেছেনটা কি? তারা শুধুমাত্র একটা শপথ নিয়েছেন। সংসদ সদস্য হিসেবে যেই শপথটা নেয়ার কথা, বিএনপি শুধুমাত্র সেই শপথটা নিয়েছে। তাছাড়া জুলাই সংবিধানের ভিত্তিতে সংবিধান সংস্কারের যেই শপথ, সেই শপথ নেয়নি বিএনপি। তাই তো বিএনপিকে টার্গেট করে ডাকসু বিপি সাদিক কায়েম তার ফেসবুক পেজের একটা স্ট্যাটাসে লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করছেন না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থান পরিষ্কার করেছে। বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদ অধিবেশন চালু হওয়ার পর এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো প্রিয় দর্শক, বিএনপির এমন সিদ্ধান্ত নিয়ে আপনার কিছু বলার থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।